পটুয়াখালীর দশমিনায় বিএনপির জোট প্রার্থী ও গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত 7:30টার দিকে চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় বেশ কিছু চেয়ার, টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই উভয় পক্ষ একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মঙ্গলবার সকাল 11টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জোট প্রার্থী নুরুল হক নূর। সংবাদ সম্মেলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমরা গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয় থেকে কথা বলছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে এই আসনে বিএনপি অফিসিয়ালি কোনো প্রার্থী দেয়নি, আমাকে ট্রাক মার্কার সমর্থন দিয়েছে। আমাকে বিএনপি সমর্থন দিলেও একদিকে যেমন বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছে, দলীয় নির্দেশনা মেনে তারা আমার পক্ষে কাজ করছে। আবার গলাচিপা উপজেলা বিএনপির বড় একটা অংশই এখনো তারা জোটের প্রার্থী হিসেবে আমাকে সহযোগিতা করছে না, বরঞ্চ প্রতিনিয়ত প্রতি পদে পদেই তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। দশমিনাতেও কিছু রয়েছে, তো সেই বিষয়ে হয়তো বিএনপি অফিসিয়ালি বা দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কমিটি বিলুপ্ত করেছে, আরো হয়তো ব্যবস্থা নিবে। আপনারা লক্ষ্য করেছেন যে মনোনয়ন দাখিলের পর থেকেই এই গলাচিপা দশমিনায় যিনি বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন, তিনি এবং তার নেতা কর্মীরা, বিশেষ করে তার সাথে যারা কাজ করে, প্রতিনিয়তই আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে গত পরশু আমি ফেসবুক লাইভে রাত 10:30টায় একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে আমরা চিকটিকান্দি থেকে আসার পথে ঢাকুয়া পুলিশ বাজারের আগে রাস্তার পাশে কলা গাছ এবং স্বাভাবিকভাবেই গ্রামীণ পরিবেশ, এখানে গাছগাছালি জঙ্গল থাকে, সেখান থেকে একদল লোক আমাদের পথ রোধ করে তারা ঘোড়া মার্কার স্লোগান দেয়। এই জাতীয় নির্বাচনে যেহেতু নির্বাচনের পরিবেশ বানচাল করার জন্য দেশি বিদেশি একটি অপশক্তি কাজ করছে এবং বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সাথে কাজ করে এমন কয়েকজন সমর্থককে আপনারা জানেন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরাও একটা স্বাভাবিকভাবেই নিরাপত্তার শঙ্কায় আছি। তারপরেও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসব মুখর করার জন্য আমরা আমাদের ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি, কারণ এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচন যদি সঠিক সময় না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের বিপর্যয়ে পড়বে। তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি, আমরা অন্যদেরকে সহনশীল হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান এবং আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বাজার ঘাটে, রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে নানান ধরনের সংঘাত এবং ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট নিয়ে যাওয়ার পথে আমাদের শ্রমিক নেতা রাকিব মোটরসাইকেলে তাকে অতর্কিতভাবে হামলা করে আহত করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। গতকালকে আমি নিজে আলিপুরায় গিয়েছিলাম, দশমিনায় গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে আমরা যখন অন্যদিকে গণসংযোগ করছিলাম, এদিকে অন্যদিকে আমাদের কর্মী জনাব চানমিয়াকে সেখানে তাকে মারধর করে একটা অজুহাত তুলে যে তার কাছে নাকি টাকা পাবে, এটা তুলে। তো টাকা পাবে ভালো, কোথায় এতদিন এই সমস্ত হিসাব নিকাশ কোথায় ছিল?
স্পষ্টত এটা আমাদের পক্ষে নামার ফলেই তার উপরে এই আক্রমণ হয়েছে। এর পূর্বে চর কপালপাড়াতেও আমাদের নেতা কর্মীদের মিছিল শেষে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং আপনারা জানেন যে চর কপালপাড়া এবং এই চর বুরহান সহ এই চর অঞ্চলগুলোতে একটা ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল ভূমি দস্যুরাই জনাব হাসান মামুনের আশ্রয় প্রশ্রয় আছে। শুধুমাত্র ভূমি দস্যু নয়, 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মকাণ্ডকেও কার্যত নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে বিভিন্ন আপনার সুবিধাভোগী রয়েছে তাদের যেমন চাল বিতরণ, অর্থ বিতরণ, এই সমস্ত ক্ষেত্রে মূলত তারা মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে ভয়ভীতি দেখিয়ে তারাই অনেক ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করেছে, অনেক ক্ষেত্রে এগুলো তারা নিয়েও গিয়েছে। এলাকার মানুষ স্বাভাবিকভাবেই চেয়ারম্যান মেম্বারদের অনেকে আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। এখনো তিনি চেয়ারম্যান মেম্বার সহ সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন। গতকালকে সন্ধ্যায় চরবোরহানে গণ অধিকার পরিষদের এবং বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সাথে সাথে এই দশপিরা থানার ওসি এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভাঙচুরের একটি নাটক সাজায়, আপনারা দেখেছেন। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের নিজেদের করা একটি ভিডিও আমাদের কিছু সংবাদকর্মী ভাইয়েরা কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় পেজ অপারেট করেন আঞ্চলিক খবরাখবর নিয়ে, তারা কোনো ধরনের যাচাই বাছাই না করেই সেটিকে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর হয়েছে বলে আপনারা প্রচার করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, নির্বাচনের সময় যে কোনো ঘটনা একটু যাচাই বাছাই করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা প্রচার করবেন, কারণ এই ধরনের বিভ্রান্তি ছড়ালে সেখান থেকে মারাত্মক ধরনের সংঘাত এবং সহিংসতা ছড়াতে পারে। কাজেই তখন কিন্তু ভুল সংবাদ প্রচারের জন্য আপনারাও দায়ী থাকবেন।